ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নুরুল হাসান। গুড মর্নিং অল অফ ইউ। তোমরা সকলে হয়তো এসএলএসটি বেশিরভাগ জনই দিয়েছিলে, যে যাদের যাদের মনে হয়েছে যে না এসএলএসটিতে একটু ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, সেক্ষেত্রে তাদের বিশেষ করে তাদেরকেই বলবো আমি আজকের এই ভিডিওটিতে, তোমরা অবশ্যই গ্রুপ সি এবং ডি এর জন্য চেষ্টা করো। কারণ যে আজকের এই ভিডিওটি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি অ্যান্ড ডি, যেটা গত 16 তারিখে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, সেটা কিছুদিন পিছিয়ে দেওয়া হয়েছে পূজার কারণে। সেক্ষেত্রে এই গ্রুপ সি ডি পরীক্ষার আমরা আজকে বিশেষ কিছু জিনিস জানার চেষ্টা করব। এর সিলেবাস কী রয়েছে, বয়স কত হতে হবে, যোগ্যতা কী কী লাগবে, তারপরে নিয়োগ প্রক্রিয়া কীরকম রয়েছে, ঠিক আছে? এই সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানার চেষ্টা করব। এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে, তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ডি 2025 সালের রিক্রুটমেন্ট নোটিশ তো বেরিয়ে গেছে। তবে নোটিফিকেশান অনুযায়ী যে ফর্মের ডেট 16 তারিখে ছিল ফর্ম ফিল আপের, তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি পূজার কারণে। তোমরা সকলেই জেনে গেছো এই অবধি। দেখো, এর সিলেবাসটা প্রথমে আমরা জানার চেষ্টা করবো। এই সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্কের জন্য কী কী রয়েছে। গ্রুপ সির জন্য রয়েছে 4টা বিষয়: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক। এই সমস্ত 4টা বিষয়ের সাব হেডিংগুলো যতগুলো রয়েছে, যেমন এখানে জেনারেল নলেজের মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফির কিছু কিছু জিনিস আমাদের স্ট্যাটিক পার্ট আমরা তোমাদের প্রোভাইড করেই দেবো। এই সমস্ত জিনিস এই পার্টে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ। এই সমস্ত যতগুলো সাব হেডিং রয়েছে। আর জেনারেল ইংলিশে রয়েছে গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই সমস্ত কারেক্ট ভার্ব, কারেক্ট নাউন, প্রোনাউন সমস্ত কিছুই রয়েছে ইংলিশে। তারপরে রয়েছে এরিথমেটিকে এভারেজ, পার্সেন্ট, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড ডেজ, এই সমস্ত লস, প্রফিট, এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপরে এক্ষেত্রে রয়েছে নেক্সট এজ লিমিট, যে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? টু বি এলিজিবল টু অ্যাপ্লাই অনলাইন ফর WBSSC গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি রিক্রুটমেন্ট 2025 ক্যান্ডিডেটস ম্যাক্সিমাম এজ শুড বি নট মোর দেন 40 ইয়ার্স। মানে গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য 40 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তারা এই পরীক্ষায় বসতে পারবে না। এজ লিমিট বিভিন্ন পোস্টের জন্য বলে দিয়েছে। লাইব্রেরিয়ান পোস্ট, যারা লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 40 বছর। ক্লার্কের জন্য যারা অ্যাপ্লাই করবে 18 থেকে 40 বছর, 18 বছর হলেই তুমি এলিজিবল, ঠিক আছে? তারপরে গ্রুপ ডি স্টাফের জন্য 18 থেকে 40 বছরের মধ্যেই হলেই তোমরা বসতে পারবে। এবার আমরা জানবো যে ভ্যাকেন্সি কত রয়েছে। সবারই যেটা আগ্রহের বা কৌতূহলের বিষয় সেটা হচ্ছে এর ভ্যাকেন্সি নিয়ে, যে এত বড় একটা এক্সাম হতে চলেছে গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। ভ্যাকেন্সি দেখো, টোটাল গ্রুপ সির পোস্ট রয়েছে 2989টা এবং গ্রুপ ডির পোস্ট রয়েছে 5488টা। সব মিলাই হচ্ছে 8477টা পোস্ট, ঠিক আছে? গ্রুপ সি এবং ডি মিলাই গোটা পশ্চিমবঙ্গের এই টোটাল হচ্ছে এই পোস্ট, গ্রুপ সি এবং ডি মিলাই, ঠিক আছে? তারপরে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি ডির রিক্রুটমেন্ট যে প্যাটার্ন, কীভাবে রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে? কটা সাবজেক্ট হবে, কত মার্কসের হবে, ঠিক আছে? এই সমস্ত কিছুই আমাদের সকলকে জানা উচিত। যেমন রয়েছে তোমার গ্রুপ সির জন্য প্যাটার্ন কী কী থাকবে। জেনারেল নলেজ থাকবে 15টা কোয়েশ্চেন, 15 নাম্বার। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টা কোয়েশ্চেন, 15 নাম্বার। জেনারেল ইংলিশ থাকবে 15টা কোয়েশ্চেন, 15 নাম্বার। এবং অ্যারিথমেটিকে থাকবে 15টা কোয়েশ্চেন, 15 নাম্বার। টোটাল 60 নাম্বারের 60টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে? এ হচ্ছে এর প্যাটার্ন গ্রুপ সির। গ্রুপ ডির ক্ষেত্রে কী রয়েছে, এখানে তিনটা সাবজেক্ট আমাদের পড়তে হবে। একটা জেনারেল নলেজ পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, অ্যারিথমেটিক পড়তে হবে। জেনারেল ইংলিশ এক্ষেত্রে পড়তে হবে না। এরপরের বিষয় হচ্ছে তোমাদের সিলেকশান স্টেজ, সিলেকশানটা কীভাবে হবে। যারা লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করবে তোমরা, টোটাল মার্কস তাদের রিটার্নে যে মার্কস থাকবে, অ্যাকাডেমিক পারফরমেন্স থাকবে, সিমিলার এক্সপিরিয়েন্স যেটা আমাদের SLSTতে পেয়েছিলে, ইন্টারভিউ, সমস্ত কিছু মিলায়ে শেষের দিকে কাট অফ বের করা হবে, ঠিক আছে? সব কিছু অ্যাড করে। তারপরে গ্রুপ ক্লার্কের জন্য টোটাল মার্কসটা সিমিলার এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওখানে এক্সেলের ডেটা দিতে পারে, MS ওয়ার্ডের কাজ দিতে পারে, এই সমস্ত কিছুই তোমাদের হয়তো করে দেখাতে হতে পারে। তারপরে হচ্ছে গ্রুপ ডির রিটার্ন এক্সাম এবং ইন্টারভিউ। এক্ষেত্রে কোনো রকমের যে মার্কস, এক্সপিরিয়েন্স বা ইন্টারভিউর যে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এই জায়গায় গ্রুপ ডিতে নেই, ঠিক আছে? তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান বা একাডেমিক কোয়ালিফিকেশান। লাইব্রেরিয়ানের জন্য কী থাকতে হবে, অ্যাটলিস্ট তোমার জেনারেল ডিগ্রি পাস কোর্স হলেও চলবে। এক্ষেত্রে অনার্সের কোনো ব্যাপার নেই। আর্টস, সায়েন্স, কমার্স 3টা গ্রুপ থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা অ্যাটলিস্ট BA পাস করেছো, ঠিক আছে?
তারপরে ক্লার্কের জন্য কি হতে হবে, ক্লার্কের জন্য একদম মাধ্যমিক পাস থাকলেও বা ইকুইভ্যালেন্ট মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট বা এইচএস যদি থাকো তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গ্রুপ ডির জন্য থাকতে হবে ক্লাস 8 পাস, ঠিক আছে। এক্ষেত্রে মাধ্যমিকের কোনো দরকার নেই, যদি ক্লাস 8 পাস থাকো 18 থেকে 40 বছরের মধ্যে হও তাহলে তোমরা অবশ্যই এই পরীক্ষার জন্য এলিজিবল, ঠিক আছে। এই হচ্ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আজকের। কিন্তু অনেকে মনে করছে যে স্যার পরীক্ষার তো নোটিফিকেশান চলে আসলো, কিন্তু ফর্ম ফিল আপ কবে? ফর্ম ফিল আপ দেখো, ফর্ম ফিল আপ শীঘ্রই পুজোর পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তোমাদের সকলকে হয়তো বলেই দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, উত্তরবঙ্গ যখন সম্মেলন করতে গেছিলেন তিনি, যে পরীক্ষার ডেট মোটামুটি পরীক্ষার পুজোর পরেই হয়তো চলে আসবে, ঠিক আছে। পুজোর পরে চলে আসবে। এখন আমাদের পালা হচ্ছে তোমাদের প্রিপারেশানটা কেমনভাবে শুরু করবো, কোথা থেকে পড়বো, এই সমস্ত বিষয়ে আমরা তোমাদের পরের ভিডিওতে বলার চেষ্টা করবো। তোমাদের যত ম্যাটেরিয়ালস রয়েছে পিডিএফের আকারে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা ফ্রি টু কস্ট, মানে কোনো রকমের কস্ট লাগবে না, ডেইলি বেসিস আমাদের ইউটিউব চ্যানেলে পড়ানো হবে এবং টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। সকলে ভালো থেকো, কিপ লার্নিং, গড ব্লেস ইউ অল। ঠিক এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসবো, আবারও আসবো, নিশ্চয়ই আসবো। তোমরা সকলে ভালো থেকো, পাশে থেকো। হ্যাভ এ নাইস ডে।